আরে মুখ কেন ফিরিয়ে নিলে? চোখের দিকে তাকিয়ে কথা তো বলতে পারতে। কে বলুন তো আপনি? আমি তো চিনি না আপনাকে। যেতে দিন আমাকে। আরে চিনতে পারছো না নাকি না চিনতে পারার নাটক করছো? কি বলছেন? অদ্ভুত ব্যাপার তো। প্রথমত আমি আপনাকে চিনি না, আর একজন মহিলার সাথে এইভাবে কথা বলছেন, লজ্জা করেন আপনার? আমার রাস্তা ছাড়ুন। কি অদ্ভুত ট্যালেন্ট তোমার, মিথ্যেও এমন ভাবে বলছো যেন সত্যি। কি মিথ্যে বলছি? কেন বলবো? অদ্ভুত ব্যাপার তো। বাজে বকা বন্ধ করুন তো। বাজে কথা আমি বলছি, তাহলে তুমি আমার সঙ্গে যা করলে তার কি হবে? উত্তর দাও। আমি কি করেছি? আরে আমি তো আপনাকে চিনিও না, আমি কি করলাম আপনার? তুমি অপরাধ করেছো, আমার মন ভাঙার অপরাধ, যার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করবো না সায়নী। দেখুন, অনেক অসভ্যতামি করেছেন, আর আপনার কোনো অধিকার নেই আমার সাথে এইভাবে কথা বলার। কে হন আপনি আমার? রাস্তা ছাড়ুন, যেতে দিন আমাকে। জানি না কোথা থেকে চলে আসিস। অনেক হয়ে গেছে এই নাটক। উত্তর দাও, কেন করলে আমার সাথে এরকম? কি ভুল করেছিলাম আমি? কি দোষ ছিল আমার? হাত ছাড়ুন আমার। লজ্জা করে না আপনার? আরে দেখুন কিরকম অসভ্যতামি করছে। এটাকে তো আমি চিনিও না। অসভ্য লোক একটা। দেখো সায়নী, যত মিথ্যে তুমি আমার সামনে বলবে ততটাই আমার নজরের নিচে নেমে যাবে তুমি। আরে আপনি কে? কে আপনি? দেখুন আমি আপনাকে চিনি না, আর এসব বাজে বকা বন্ধ করুন। যে মেয়েটা সব সময় আমার সামনে স্যার স্যার বলে ঘুরতো, সে আজকে আমাকেই চিনতে পারছে না। তুমি শুভ জয়সওয়ালকে চেনো না? কে শুভ স্যার? আমি শুভ স্যার বলে কাউকে চিনি না। আরে অদ্ভুত অদ্ভুত ব্যাপার তো। আমি চিনি না আপনাকে। দেখুন আমাকে পিছু করবেন আর। আমার হাত ছাড়ুন। ছাড়বো না। আমি তোমার এই হাতটা ছেড়ে দেওয়ার জন্য নয়, বরং একসাথে সারাটা জীবন কাটাবো বলে ধরেছিলাম। আরে দেখুন, কেউ আছেন? শুনছো? নাটক বন্ধ করো নিজের। এসব করে কোনো লাভ নেই। এসো আমার সাথে। আরে আরে আমার হাত ছাড়ুন। আরে তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? তোর সাহস কি করে হলো ওর সামনে দাঁড়িয়ে আমাকে এই কথাটা জিজ্ঞাসা করার যে আমি কে? আমি প্রীতির হাজবেন্ড, যাকে বলে স্বামী। এই লোকটা অনেকক্ষণ ধরে আমার সাথে অসভ্যতামি করছে জানো? ওর স্বামী? ও প্রীতি? তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আরে একবার জিজ্ঞেস করো একে। ও হচ্ছে আমার হবু স্ত্রী সায়নী। দেখো এই লোকটা কি আমি চিনি না। যা আসছে বলছে। তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আরে বলো ওকে, বলো ওকে। তুই আরে তুই বুঝতে পারছিস না? চিনতেই পারছে না ও তোকে, তখন থেকে অসভ্যতাম করছিস। তুই আমাকে ঠিক করে চিনিস না আমি কে। অনেক বড় বিপদে পড়ে যাবে তুই। যা এখান থেকে। আমার কথা শোন, তোর মঙ্গল এতেই হবে যাতে তুই আমাদের মাঝখানে না আসিস। সায়নী, কথা শোনো আমার। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আর সব থেকে বড় কথা, ওর নাম সায়নী নয়, ও প্রীতি। প্রীতি নাম ওর। প্রীতি, আমার প্রীতি। তুই এখান থেকে চলে যা। পুলিশকে ডাকার আগে এখান থেকে চলে যা। যা 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 এখান থেকে। চলো প্রীতি। তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না সায়নী। আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে সায়নী। কোনো অসভ্য ছেলেই হবে অকারণে মহিলাদের হ্যারাস করছিল। তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তো আছি তোমার সাথে। এমনিতে তুমি বলো, তুমি চিনতে ওই ছেলেটাকে? না আমি তো চিনিও না ওনাকে। জানি না কে ছিল, কি সব বলে যাচ্ছিল। দেখো প্রীতি, আমি তোমাকে কিছু বলতে চাই না, তোমার উপর কোনো সন্দেহ আমি করছি, কিন্তু কলেজের কোনো পুরনো বন্ধু, কোনো প্রতিবেশী, কোনো পূর্ব পরিচিত, ওরকম কেউ হলে এখনই বলে দাও, আমিও শুনে শান্তি পেয়ে যাব। না আমি সত্যি চিনি না লোকটাকে। আমি সত্যি চিনি না লোকটাকে। আর যদি চিনতাম তাহলে তোমার থেকে কেন লুকোতাম? সত্যিই বলছি।
সত্যি তোমাকে মিথ্যে বলছি না গো। তুমি জলটা এখনো খেলে না? খেয়ে নাও। আরে সাবধানে, এক্ষুনি লেগে যেত। আরে প্রীতি, তোমার তো কপালে লেগে গেছে। আরে বাবা, রক্তও তো বেরোচ্ছে ওখান থেকে। না না, আমি ঠিক আছি। না 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 সত্যি আমি ঠিক আছি। না, দেখো রক্ত বেরোচ্ছে ওখান থেকে। আরে, অনেকটা রক্ত না, বেরোচ্ছে। আমি relax। ঠিক আছি তো। আস্তে আস্তে আস্তে। আরে প্রীতি, গাড়িতে এসি চলছে আর তোমার ঘাম হচ্ছে কেন? আমি এক্ষুনি মুছে দিচ্ছি। না এবার খুব সুন্দর লাগছে তোমায়, তুমি একটুও চিন্তা করো না। ঠিক আছে, তুমি আমার সঙ্গে পুরোপুরি সেফ আছো। যাওয়া যাক। চলো। স্মাইল। রাধে রাধে। আরে ঠাকুর মশাই, আসুন আসুন আসুন। নমস্কার, কল্যাণ বসুন। হোক। আজকে হঠাৎ কি মনে করে? আপনাদের বাড়িতে যে পুজোটা হয়েছিল আজকে সেটারই দান পুণ্যের দিন, তাই আপনাদের ভোগ রান্না করে ব্রাহ্মণদের দান করতে হবে। সব কিছু মনে আছে আমার ঠাকুর মশাই, আপনি বসুন, আমি মিষ্টি বানিয়ে আনছি। ঠিক আছে। দাঁড়াও। রাধে রাধে। রাধে রাধে। ঠাকুরমশাই, আমার মনে হচ্ছে না যে এসব এক্ষুনি করার দরকার আছে। কিন্তু মাসিমা, আজ তো সেই দান পুণ্যেরই শুভ দিন, তাই আমি এলাম আপনাদের বাড়িতে। আমি ভাবছিলাম যে এই নিয়মটা কদিন পরে করব, কিছুদিন বাদে। কিন্তু সেটার কারণ কি? আপনি কি আপনার বৌমার আত্মার শান্তি চান না? মা, শুভর মানসিক অবস্থা জানার পরেও আপনি ওর সব কথা সত্যি বলে মেনে নিচ্ছেন? আমার বাবু যখন কিছু বলে না, মন থেকে বলে, সত্যি বলে। ওই যে মেয়েটাকে ও দেখেছে, সেটা যদি সায়নী হয়। মা, ও সায়নী কি করে হবে? তাহলে কে ছিল যার অন্তিম সংস্কার আমরা করলাম? বাড়ির গুরুজন তো আমরা, আমাদেরকে তো সবকিছু সামলাতে হবে, তাই না? ঠিক আছে, আমি কথাগুলো বুঝছি কণিকা, কিন্তু আমরা ঠাকুর মশাইকে দান না দিয়ে থাকতে পারবো না। আপনিই ভাবুন না, যদি যদি সায়নী সত্যি আর না থাকে, তাহলে ওর আত্মার শান্তি কি করে হবে মা? তারপর কাকে দোষ দেবেন? আমার মতে এই অন্তিম ক্রিয়াটা হয়ে যেতে দিন মা, প্লিজ। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি পুজোর জোগাড় যন্ত্র শুরু করুন, আমি মিষ্টিটা নিয়ে আসছি। ঠিক আছে। দাঁড়াও। ঠাকুরমশাই, আমার মন এই কাজে সম্মতি দিচ্ছে না যে এই নিয়মটা এক্ষুনি পালন করা দরকার। যতক্ষণ না সত্যিটা সামনে আসছে ততক্ষণ এই নিয়মটা পালন হবে না। যেমনটা আপনারা চাইবেন, কিন্তু আপনারা এমনটা করে ঠিক করছেন না। রাধে রাধে। রাধে রাধে। বাহ মা বাহ, তোমাকে আর কি বলবো, তোমার তো পৃথিবী উল্টো দিকে ঘোরে। আরে যদি এটাই করার ছিল তাহলে আমাকে দিয়ে শোক পালন করানোর কি ছিল? আগেই বলে দিতে, আনন্দে থাকতে। থাক বিন্দিয়া। বাহ দিদি বাহ, এবার তুমি ছাড়ো, একটা কথা বলো। আরে যদি ধার্মিক কাজ না করারই ছিল তাহলে সেদ্ধ ভাত আমাকে খাওয়ালে কেন? আমাকে দিয়ে শোক পালন কেন করালে বলো দিদি? আরে এখন যদি আমি পার্টিতে যাই তাহলে বলবে আমি পার্টিতে যাচ্ছি, এরপরে কিন্তু আমাকে কোনো দোষ দেবে না। চুপ করো, এত কথা বলো না তুমি। মার বাবা চলে এসেছে, মার বাবা চলে এসেছে। মা, তুমি আমার জন্য চকলেট এনেছো তো? হ্যাঁ এনেছি তো, অনেকগুলো এনেছি। আর আমার রোবট? আরে আমার বাঘের বাচ্চা, রোবট আমি নিয়ে আসবো তোর জন্য। হ্যাঁ ঠিক আছে তো? ওয়াও,
অসম্ভব একটা বিষয় সম্ভব কি করে হতে পারে? এ আমার সায়নী হতে পারে না। এর তো গোটা একটা পরিবার রয়েছে, একটা বাচ্চা আছে। এ আমার সায়নী না, এটা হতে পারে না, এটা অসম্ভব। আজকে সায়নীকে দেখতে আমি ওই জায়গায় গিয়েছিলাম, আর ওর সঙ্গে দেখাও হয়েছে। কি বলেন আপনি? আপনি আমার দিদির সাথে দেখা করেছেন? বলুন কেমন আছে ও? আমি সত্যিই জানতাম যে ও বেঁচে আছে। চলুন আমরা গিয়ে নিয়ে আসি ওকে। চলুন, আসুন। কি হলো জামাইবাবু? ওর সঙ্গে দেখা তো অবশ্যই হয়েছে, কিন্তু ও সায়নী নয়। ওর মতনই দেখতে, আর ওর নাম প্রীতি। জামাইবাবু এসব কি ফালতু আর কি মারছেন? কেউ যা খুশি বললে আপনি মেনে নেবেন? আমি কোনো মজা করছি না যুগ, এটা সত্যি। আমি নিজে দেখে এসেছি, ও সায়নী নয়। মনে হয় আপনিও সবার মতো মেনে নিয়েছেন, আর এটাও মেনে নিয়েছেন যে আমার দিদি মারা গেছে। এই কথাটা বিশ্বাস করা ছাড়া আমার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না যুগ। আপনি জানেন আপনাদের মতো লোক বাজারে গিয়ে খালি হাতে কেন আসে জানেন? কারণ আপনাদের মধ্যে না কোনো লক্ষ্য আছে, না কোনো হারানোর ইচ্ছে। আমার কাছে সায়নীর সঙ্গে দেখা করার ইচ্ছেও ছিল, আর উদ্দেশ্যও ছিল। আমার চেষ্টায় কোনো খামতি ছিল না যুগ, কিন্তু তুমি সত্যিটা দেখতে পাওনি, সেই জন্য অকারণে বাজে কথা বলে যাচ্ছ। একটা নদী বড় পাহাড়ের গা দিয়েও বয়ে যেতে পারে, শক্তি দিয়ে নয়, বরং নিজের ভালোবাসা দিয়ে, লক্ষ্যে পৌঁছানোর জন্য ইচ্ছে শক্তি দিয়ে। আমি সম্পূর্ণ চেষ্টা করেছিলাম যুগ, কিন্তু যে মানুষটা বেঁচেই নেই তাকে খুঁজে পাওয়াটা অসম্ভব। আপনার যা ভাবার আপনি ভাবুন, কিন্তু আমি এটা কখনোই মানব না যে আমার দিদি আর বেঁচে নেই। আর আমি সেই মানুষটাকে শাস্তি দিয়েই ছাড়বো যে আমার দিদির সাথে খারাপ কাজ করেছে। একটু ভাবো যুগ, একটু ভাবো। আরে ও তোমার দিদি নয়, ও আমার সায়নী নয়। ওর নাম প্রীতি। ওর একটা ছোট্ট বাচ্চা আছে, গোটা একটা পরিবার আছে। আর পরিবার এত সহজে গড়ে ওঠে না। পরিবার গড়ে উঠতে কয়েক মাস লেগে যায়, কয়েক বছর লেগে যায়। ঠিকই বলেছেন আপনি জামাইবাবু, খুব ভালো লাগলো। যাকে আমার দিদি জীবন সঙ্গী ভাবতো, আজকে সে তার কাছে পর হয়ে গেল। আপনি জানেন আমার দিদি বলতো, ধাক্কা খেলেই তবেই জীবনের মানেটা বোঝা যায়, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর জন্য আঘাত খেতে খেতেই শিখতে হয়। কোনো লাভ নেই যুগ। আপনি দেখে নেবেন, আমি হার মানব না, আর আমার দিদির হত্যাকারীকে শাস্তি দিয়েই ছাড়বো। আর এটাও প্রমাণ করে দেখাবো যে ওই মেয়েটা প্রীতি নয়, বরং আমার দিদি। কে বলুন তো আপনি? আমি আপনাকে চিনি না, আমার রাস্তা ছাড়ুন আপনি। কে শুভ স্যার? আমি কোনো শুভ স্যারকে চিনি না। আরে অদ্ভুত অদ্ভুত ব্যাপার তো, আমি চিনি না আপনাকে। আর সব থেকে বড় কথা, ওর নাম সায়নী নয়, ও প্রীতি। প্রীতি নাম ওর। প্রীতি, আমার প্রীতি। তুই এখান থেকে চলে যা।
তোমার মনে আছে যখন ছোটবেলায় আমার মন খারাপ হতো তুমি তখন এইভাবেই আমায় সান্ত্বনা দিতে। আজ যখন তোমার মন খারাপ তখন আমি বুঝতেই পারছি না যে তোমাকে কিভাবে সান্ত্বনা দেব। শুধু আমি এভাবে তোমায় দেখতে পাচ্ছি না আর। তুমি একবার আমায় বলেছিলে, নাভ্যা, দুঃখ ভাগ করে নিলে অনেক কমে যায় নাভ্যা। আজ আমি তোমায় বলছি, দুঃখ ভাগ করে নিলে অনেক কমে যায় দাদা। আমি তোমার বোন হই, তোমার কষ্টটা আমাকে বলো দাদা। জানি না জীবন আমার সঙ্গে কোন খেলা খেলছে, কিচ্ছু বুঝতে পারছি না আমি। আজকে আমি ওই জায়গায় গিয়েছিলাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই সব কিছু সত্যি কি করে হতে পারে। এই পৃথিবীতে একরকম দেখতে দুজন মানুষ কি করে হতে পারে? আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে ও আমার সায়নী, কিন্তু আমি যখন ওর ওই ছোট্ট বাচ্চাকে ওকে মা বলে ডাকতে শুনলাম, ওর গোটা পরিবারকে দেখলাম, ওর স্বামীকে দেখলাম, তখন বিশ্বাসটা ভেঙে গেল। আমার এই বিশ্বাসটা সত্যি কেন হলো না নাভ্যা? ও আমার সায়নী কেন নয়? আমি ওকে ছাড়া থাকতে পারবো না, ওকে ছাড়া থাকতে। এ তুমি কি করছো দাদা? নিজেকে এভাবে তুমি কষ্ট দিও না। একটাই আশার আলো দেখেছিলাম, একটাই আশার আলো দেখতে পেয়েছিলাম, সেটাও আমার কাছ থেকে চলে গেল। এমনটা হবে না দাদা। ও মার কাছে আর কখনো আসবে না, কখনো দেখতে পাবো না ওকে। এমনটা হবে না দাদা। এসো আমার সঙ্গে, আমার সঙ্গে কথা বলো। এসো আমার সঙ্গে, এসো এসো। সাবধানে বসো এখানে। আমি জানি সায়নী তোমার যতখানি কাছের, ওর কাছ থেকে দূরে যাওয়ার দুঃখ ততটাই বড় তোমার কাছে। কিন্তু তোমার এটা ভুলে গেলে চলবে না দাদা যে ও আর ওর পরিবারের কারণে আমাদের কত কিছু সহ্য করতে হয়েছে। আমরা এতদিন পর্যন্ত সায়নীর স্বার্থপর রূপটাই দেখেছি। তুমি আমার কথা ভাবো, আমি ইউককে ভালোবেসেছিলাম, ওকে বিয়ে করেছি। ওর জন্য আমি কি করিনি বলো তো দাদা? আমি ওদের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেছিলাম, সেই সব কিছু করেছিলাম যা ও চেয়েছিল যে আমি ওর জন্য করি। কিন্তু তার পরিবর্তে আমি কি পেয়েছি? ঘৃণা। শুধুই ঘৃণা পেয়েছি আমি দাদা। আর আজও আমাকে মিথ্যে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল তোমার সামনে। আজ তো আমি এটাও জানি না যে ও আমাকে কখনো নিতে আসবে কি আসবে না। আমি জানি আমার কষ্ট তোমার কাছে কিছুই নয়। আমি তোমার কাছে শিখেছি যে সমস্ত সিচুয়েশনে পজিটিভ থাকতে হয় সব সময়। যা হয়ে গেছে তাকে যেতে দেওয়াই উচিত। তোমার এবার সামনে তাকানো উচিত দাদা। আমি তোর কথা বুঝতে পারছি। তোমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গেল নাকি? যে সোশ্যাল মিডিয়াতে তোমার আর সায়নীর ছবি পোস্ট করেছ, জানো এতে কত বড় সমস্যায় পড়তে পারো তুমি? ওর ওই প্রেমিক শুভ সারা পৃথিবী এক করে ফেলবে এটা প্রুফ করার জন্য যে ওই মেয়েটা সায়নী। পরের বার তুমি যদি এরকম কোনো ড্রামা করো না, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, বুঝতে পেরেছো? আরে দাদা, তোমার জ্ঞানগুলো শোনার জন্য টাকা দিয়েছি নাকি তোমায়? না, তাই তো? তাহলে নেক্সট টাইম আমার সামনে ভদ্রভাবে কথা বলবে। ওই মেয়েটাকে কিনে নিয়েছি আমি পুরো দাম দিয়ে, তো আমার মন যা চাইবে আমি সেটাই করব।
তোর এই কাল গল্পগুলো না, এরপর থেকে আমাকে আর শোনাস না। তুমি এই ভয়ঙ্কর লোকগুলোকে চেনো না। ভালোবাসা, পরিবার, নিজের লোকের নামে ওরা সাপের মতো ছবল মারে। ভয়ঙ্কর ভাবে ফেঁসে যাবে তুমি এখানে, বুঝেছো? ও যদি সাপ হয় তাহলে আমি পেয়েছি। তুই তোর নিজের কাজগুলো নিয়ে ভাব, আমাকে শেখাতে আসিস না। খুব পস্তাবে তুমি, খুব। আমার তো তোর জন্য চিন্তা হচ্ছে। তুমি তো ভয়ে পুরো শুকিয়ে যাচ্ছ দেখছি। আমাকে জ্ঞান দিতে দিতে নিজে ফেঁসে যাস না যেন। আর একটা কথা শোন, এই মেয়েটা এখন আমার, তাই আমার রাস্তার মধ্যে ঢুকে পড়ার চেষ্টাও করিস না। সমস্ত অহংকারীর অহংকার একা একাই ধ্বংস হয়। মনে রেখো, সব বাবারও একটা বাবা থাকে। বাবা, দাদা কিন্তু সায়নীকে ওর নতুন পরিবারের সঙ্গে দেখে ফেলেছে। ও পুরোপুরি ভেঙে পড়েছে। আমি ওখানে গেছিলাম। বাবা, আমি তোমার সঙ্গে কথা বলছি তো, উত্তর দিচ্ছ না কেন? এটা কি? এই ভিডিওটা কে পাঠালো বাবা? কার কাছ থেকে আসলো এটা? আর কেউ দেখে ফেলে যদি? বাবা, মনে হয় যখন তুমি সিসিটিভি রুমে গেছিলে, তোমায় ওখানে যেতে কেউ দেখে ফেলেছিল। আর এই ভিডিওটা নিয়ে নিয়েছে। না বাবা, আমার সাথে কেউ এরকম কেন করবে? আমি কিছু বুঝতে পারছি না। এবার আমরা কি করবো বাবা? আমি জেলে যেতে চাই না বাবা, আমি জেলে যেতে চাই না। প্লিজ, আমি কিছু ভুল করিনি, আমি যাবো না। তোমার বাবা আছে তোমার সঙ্গে, কিচ্ছু হবে না। আমার ভয় লাগছে। এসো বাবা, এসো মা, এসো, বসো। কিচ্ছু হবে না তোমার। এই নাও, জল খাও, জল খাও। আমায় ভাবতে দাও। হ্যালো। এতক্ষণে নিশ্চয়ই নিজের কুকর্মগুলো দেখে ফেলেছো। যদি চাও তো আমি পুলিশ অব্দি না যাই, তাহলে 10 কোটি টাকা রেডি রাখবে। বাবা, কে কল করেছিল বাবা? বাবা, কে কল করেছিল? কি বলছিল? আমাকে একটু বলবে তুমি প্লিজ? বলো না প্লিজ, আমার ভয় করছে। অনেক উঠছিলে না তুমি দাদা? তুমি কি ভেবেছিলে তোমার ডানা কেউ কাটতে পারবে না? এবার আমি 10 কোটি টাকা নেব, আর এই প্রপার্টিতে আমার ভাগও নেব। বাবা, আমার খাওয়া হয়ে গেছে, আমি যাচ্ছি। আজকে ওষুধ খাসনি তুই? না। নিকি, আচ্ছা,
বাবা আমি খাবো না। বাবা ওষুধটা খেয়ে নাও। আমি খেয়েছি, মা খেয়েছে, দিদিও খেয়েছে, তোকেও এক্ষুনি খেতে হবে। দাদা ছেড়ে দাও না, ও তো ছোট। বাবু তো তুমি খেয়ে নাও। দাদা বলছে তো, জেদ করো না, ভালোর জন্যই বলছে। আর তুমি যদি খেয়ে নাও না, তারপরে আমি তোমাকে খুব ভালো একটা স্টোরি শোনাবো, ঠিক আছে? প্রমিস? কথা দিলে? প্রমিস। এই শোনো, হ্যাঁ প্রীতি, বলো বলো। আসলে তোমাকে একটা কথা বলার ছিল। জিজ্ঞাসা করো। তুমি রোজ আমাদের এই ওষুধটা দাও খেতে। এটা কিসের ওষুধ গো? রোজই ভাবি তোমাকে জিজ্ঞেস করবো, কিন্তু মনেই থাকে না এই কথাটার। বলো না গো। ডাক্তারটা আমি নাকি তুমি? ওষুধগুলো খেতে বলেছি, তার মানে খেতে হবে। আরে প্রীতি, চারিদিকের অবস্থা খুবই খারাপ। চারদিকে সবার শরীর খারাপ হচ্ছে। তুমি কি চাও বলো তো? আমাকে ওষুধ খাবো না, অসুস্থ হব, ভালো লাগবে তোমার? সেই জন্য ওষুধগুলো খেতে হয়। জল। কণিকা, কণিকা, কি ভাবছো মা? এত চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে আমায় বলো। দেখো মা, যদি মনের মধ্যে সব জমিয়ে রাখো তাহলে মনের খুশিতে বাঁচতে পারবে না। শুভর কষ্টটা দেখতে পারছি না আর মা। ও এরকম একটা অবিশ্বাসের সঙ্গে পুরো জীবনটা কি করে কাটাবে বলুন? আমি জানি মা, তোমার কথাটা বুঝতে পারছি। কোনো রাস্তা তো আছে মা, শুভ এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুক। একটা পথ আছে, আছে একটা রাস্তা আছে, যেটা এই পরিস্থিতিতে সব সময় কাজে দেয়। এসব কথা এখনো বলেননি কেন আমাকে? মা, রশনিকে মনে আছে তোমার? রোশনি, আলো, হ্যাঁ, কিন্তু এটা কি উপায় মা? মা, তুমি একটা কাজ করো, ওদের ফ্যামিলিতে কাউকে ফোন করো আর ওদের বলো যদি ওরা আসতে চায় কালকেই ডেকে নাও ওদের। হ্যাঁ, কিন্তু মা এই কি করে আমাদের সমস্যার সমাধান করবে? আরে আমরা শুভর সঙ্গে রশনির বিয়ের কথা বলবো। এই রোশনি তো সেই মেয়েটাই যার জন্য সায়নীকে বাড়িতে আনলাম আর ওকেই আমরা অস্বীকার করলাম। হ্যাঁ, এটা সেই রশনি, আর এই রশনি শুভর মনের ক্ষতই প্রলেপ লাগাবে। শুভ ওকে ছেড়ে দেওয়ার পরে মা, রশনি তো আজও বিয়ে করেনি। মা, আপনার মনে হয় না যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা নিয়ে? শুভ কিন্তু চেষ্টা তো করতে হবে না মা, না হলে শুভ সায়নীর দুঃখে নিজের পুরো জীবন নষ্ট করে ফেলবে। আমাদের কাছে আর কোনো রাস্তা নেই মা, আপ্রাণ চেষ্টা করতে হবে। হ্যাঁ মা, ঠিকই বলছেন, চেষ্টা তো আমরা করতেই পারি। নিকি,
নিকি এই দেখো, তুমি ফ্যাশন ডিজাইনে কোর্স করতে চাইছিলে না? এই দেখো কিছু অপশনস পেয়েছি। তোমার খুব ইচ্ছে তো? দেখো, কোনো কনফিউশন থাকলে আমরা কথা বলে নেব। মা, দিদির এই বইটা তো আমার জন্য কি এনেছো? তোমার জন্য আছে অনেকটা ভালোবাসা। ওই তুই খুব চালাক হয়ে গেছিস না? মিষ্টি ছেলে। আরে বাহ, মা বাবা ননদ বৌদি, হ্যাঁ সবাই আড্ডা মারছে এখানে। তাহলে আমিও একটু জয়েন করে যাই, আমিও একটু হাসি ঠাট্টা করি। এই দেখো না, নিকির খুব ইচ্ছে যে ও ফ্যাশন ডিজাইনে কোর্স করবে। আর এটা পরেই ও ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে চায়। একদম ঠিক আছে প্রীতি, তাই না? হ্যাঁ, আমাদের নিকি ফ্যাশন ডিজাইন করবে, কাজ করবে, আমাদের নাম উজ্জ্বল করবে, তাই না? আমারও তো এটাই মনে হয়। মানুষকে না তার জীবনে সেটাই করা উচিত যেটা করে সে খুশি থাকবে। একদম ঠিক কথা বলেছো তুমি প্রীতি। নিকি, এই দেখো, এর মধ্যে অনলাইন ক্লাসেসও আছে। অনলাইন ক্লাসগুলো করে নাও, সেটাই তো ভালো হবে, তাই না? না না, আমার মনে হয় কি বলতো, নিকি যদি কলেজে না যায়, বাকি স্টুডেন্টদের সাথে যদি প্র্যাকটিক্যাল নলেজ না নেয়, ততদিন কিন্তু ও ভালো করে জিনিসটা শিখতে পারবে না। ওর কিন্তু কলেজে যাওয়া উচিত। প্রীতি ম্যাডাম, তোমার আর আমার দিনগুলো শেষ হয়ে গেছে। এখন যে ক্লাস করবে তাকে তো সিদ্ধান্ত নিতে হবে, তাই না? হ্যাঁ, নিকিও তো এটাই চায়, তাই না নিকি? না বৌদি, আমার মনে হচ্ছে অনলাইনেই ঠিক আছে। দাদা ঠিক বলছে। আরে না নিকি, দেখো এই পড়াটা কিন্তু একদম সহজ নয়। যতদিন অবধি না তুমি অন্য স্টুডেন্টদের সাথে নিজের কাজ শেয়ার না করবে, ওদের কাজ না দেখবে, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যতদিন না করবে, কিছুই বুঝতে পারবে না। এটা কিন্তু ইজি নয়। ঠিক আছে, এক কাজ করা যাক। এই তর্কের আর কোনো প্রয়োজন নেই। একটা উপায় আছে আমার কাছে। একটা গেম খেলা যাক। কেমন গেম দাদা? ডার্ট গেম, যাতে প্রীতি ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে থাকবে আর আমি তার উপর ছুরি মারব। যদি আমি এই খেলাটা জিতে যাই তাহলে ও অনলাইন ক্লাস করবে, আর যদি হেরে যাই তো ঠিক যেরকম তুমি বলেছো সেরকম। কি করছো? এই খেলাটা খেলার কি খুব দরকার? আমার তো লেগে যেতে পারে। প্রয়োজন আছে প্রীতি, সবকিছুর প্রয়োজন আছে। এরকম করো না প্লিজ। বাবা, কি করছো প্লিজ? ও ইয়ার, জাস্ট 1 ইঞ্চি দূর দিয়ে বেরিয়ে গেল, না হলে জিতে যেতাম আমি। এইবার 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 প্লিজ এরকম করো না প্লিজ, আমার লেগে যেতে পারে প্লিজ। আরে প্রীতি, তোমার তো ব্যথা লাগলো, রক্ত বেরোচ্ছে। এই সব কিছুর জন্য তুই দায়ী নাকি? তো শখের জন্য আমার 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 প্রীতির ব্যথা লাগলো। এরপর থেকে খেয়াল রাখ, এরকম কোনো ঘটনা যদি আর ঘটে, আমার থেকে খারাপ কেউ হবে না। প্রীতি, তুমি এত চিন্তা করো না, আমি তোমার ব্যথা জায়গায় মলম লাগিয়ে দিচ্ছি। তুমি না আমার কাছে একদম সেফ প্রীতি। আরে আরে
এই ওঠো তো, ওঠো ওঠো, আরে, ওঠো কি বলছি। হলো? এক্ষুনি আমি ঠিক করলাম এগুলো, আর তুমি দেখতে পেলে না? দেখো আবার কি করছো আরে নাকি কি তুমি? কি ওঠো না। হলোটা কি? আরে রেডি হয়ে এসে বসেছিলাম, বুঝতে পারছি না কি হচ্ছে। আরে বাড়িতে গেস্ট আসছেন, আর কি বলবো তোমাকে? কোন গেস্ট? আমি সব বলছি। আমরা শুভর সঙ্গে রশনির বিয়ের কথা বলবো। তারপর আর কি, আমি কল করলাম আর ওনারা রাজি হলেন। এত বড় একটা কথা তুমি আমায় কেন জানো? আরে সময় পাইনি, সব এত তাড়াতাড়ি হয়ে গেল যে। শুভর অবস্থাটা সকলেই জানে। এই অবস্থায় কোনো নতুন মেয়ে, নতুন সম্বন্ধ, নতুন পরিবার খুব খারাপ হবে। আম টেলিং ইউ। আমার কথা শোনো, আর একটু সময় দাও ওকে। আরে তুমি ব্যাপারটা বোঝো। কণিকা, হ্যাঁ মা। মা একবার এদিকে এসো। হ্যাঁ মা। ধূপ কোথায় রেখেছো মা? এই তো, তুমি এই তো। এদিকে এসো তো। তুমি এত কষ্ট করে শাইনির মতো কাটাকে রাস্তা থেকে সরিয়েছো, এখন এই সমস্ত? আমিও সেটাই ভাবছি। তুমি এত শান্ত থাকতে পারো না? যদি মা আর দিদা প্ল্যানের ব্যাপারে সব জানতে পেরে যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি থাকতে না এই বাড়িতে কোনো নতুন মেয়ে আসবে না। ট্রাস্ট মি। বাবা, তুমি এই সুযোগটার জন্য অনেক অপেক্ষা করেছো, আর কেউ যেন মাঝখানে না আসে। আমার নিজের স্ত্রী যখন আমার তৈরি করা প্ল্যানগুলোতে জল ঢেলে দেয়, তখন কি আর করবো আমি? কিন্তু কিছু তো করতে হবে, তাই না বাবা? আমাদের এই বাজিটা হারার আগে নতুন কিছু প্ল্যান করতে হবে। মা, লজ্জা পাচ্ছ কেন? এটাকে নিজের বাড়ি মনে করো। ঠাকুমা তুমি বসো, এসবের কোনো প্রয়োজন নেই। আপনি চিন্তা করবেন না, আমাদের যেটা দরকার আমরা নিয়ে নেব। আরে না না, এটা তো আমাদের কর্তব্য। আরে তুমি বসো না ঠাকুমা। বেশ। আরে বসুন মা, বসুন। হ্যাঁ। তুমিও বসো মা। কিছুদিন আগে আপনাদের পরিবারে যে দুর্ঘটনাটা ঘটে গেল, তার জন্য দুঃখিত। হ্যাঁ দাদা, এখন যেটা হয়ে গেছে সেটা তো আর পাল্টাতে পারবো না, কিন্তু জীবনে তো এগিয়ে চলতেই হবে, তাই না? সেই জন্যই তো আপনাদের ডাকলাম, যাতে আমরা একসঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে পারি। এই কথাটা একদম ঠিক বলেছেন। শুভর বিয়ে হয়ে যাবার পর আমাদের মেয়েটার বিয়ের ব্যাপারে একদম ইচ্ছে ছিল না। ওর জীবনে তো আর কোনো পুরুষ আসেইনি। আমার তো মনে হয় ভাগ্যেও ওদের একসঙ্গে থাকাই লেখা আছে। ঠিক বলেছ বাবা, আসলে ভাগ্যের উপর তো কারোর হাত নেই। আমি যদি সময় জানতে পারতাম না, তাহলে এই ঘটনা কখনোই ঘটতে দিতাম না। বাবা, আমার মনে হয় না আমাদের চিন্তা করার দরকার আছে। দাদা এই সম্বন্ধ কখনোই মেনে নেবে না। আচ্ছা, আপনার নাতির এই বিয়েতে কোনো অমত নেই তো? দেখুন, ওর কথায় কিছু মনে করবেন না। আমরা যতই চেষ্টা করি না কেন, আসল সিদ্ধান্ত তো ওরাই নেবে না। ব্যাস, সেই জন্যই এই প্রশ্নটা করেছি। একদম ঠিক বলছেন, খারাপ ভাববার কি আছে? হ্যাঁ। আপনারা জিজ্ঞেস করতেই পারেন। বাবু, এদিকে এসো বাবা। আরে এসো বাবা। এসো বাবা, এসো, বসো। এসো বাবা। আরে বাবা, আপনারা সংকোচ করবেন না। আমি বুঝতে পারছি, এত বড় মানসিক আঘাত কাটাতে সময় তো একটু লাগবেই। আমরা জানি আপনারা খুবই হেল্পফুল। এটা তো আমাদের সৌভাগ্য যে আপনারা আমাদের বুঝেছেন। বাবু, এই মেয়েটাকে চিনতে পারছিস? জানি। জানে বলছো? হ্যাঁ, বসো। আরে
আপনারা বসুন না, দাঁড়িয়ে গেল। বসুন, বসুন। কেমন আছো বাবা শুভ? ভালো আছি, কিন্তু ওরা এখানে কি করছে? আমরা ডেকেছি বাবু তোমার জন্য, তোমার বিয়ের জন্য বাবা। বিয়ে? তোর যা অবস্থা এখন, মা ভাবলেন যে যদি এই সম্পর্কটা গড়ে ওঠে তাহলে তোর সিচুয়েশন ভালো হবে, তাই না বাবা? হ্যাঁ বাবা। ঠাকুমা, তুমি একদম চিন্তা করো না। পরিস্থিতি যেমনই হোক, আমি সব সময় ওনার পাশে থাকবো। আসলে আমাদের তো এই সম্পর্কেতে প্রথম থেকেই হ্যাঁ ছিল, ব্যাস শুধু ওর হ্যাঁরই অপেক্ষায় ছিলাম। শুভ, তোমার কোনো আপত্তি নেই তো? কি হলো বাবু? আমি রাজি। রাধে 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 কণিকা। তোমরা তো আমার পরিবার, তাই না? হ্যাঁ বাবা। তাই তোমাদের বারণ কি করে করবো? বেঁচে থাক বাবা। আমার অমঙ্গল তো আর চাইবে না। আমি জানতাম তুই আমাদের ভীষণ ভালোবাসিস। নাও বাবা, এবার একটু মিষ্টি মুখ করো। দাঁড়ান, মিষ্টিমুখ করাতে এসছেন, একটু অপেক্ষা তো করুন। আমি আপনার মেয়ের সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। আমি বুঝতেই পারছি না দাদা হ্যাঁ কি করে ফেললো। মানুষের যখন খারাপ সময় আসে না, তখন উটের পিঠে বসা মানুষকেও কুকুরে কামড়ায়। আমাদের কিছু একটা করতে হবে।